যারা বৃষ্টি বীজে স্নাত হয়ে সেখানে বিবেকের তাগিদে আজকে ত্রিপুরাজ্যের ইতিহাসে যে জঘন্যতম ঘটনা হয়ে গেল, এত মর্মান্তিক অভূতপূর্ব সমস্ত ধরনের অস্বাভাবিকতার চাইতেও তার মধ্যেও আরো বড় অস্বাভাবিকতা ঘটনা ঘটেছে। ত্রিপুরাজ্যের ৪৪ লক্ষ নাগরিকের তাদের জীবন সম্পত্তি রক্ষার যিনি সর্বোচ্চ দায়িত্বে পদাসীন, আজকে দুপুর ১২টা নাগাদ বনের সদর দপ্তরে তার নিজ অফিস গৃহে তাকে অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সারা ত্রিপুরাজ্যের সাথে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা গভীরভাবে মর্মাহত এবং মহান নির্দেশকের পরিবার পরিজন তার নেতৃত্বে ত্রিপুরাজ্যে ৪০ সহস্রাধিক আরক্ষা দপ্তরের কর্মী যারা এই সংবাদটি পেয়ে যারা চোখের জল ফেলছেন, যারা নিজেকে সামলাতে পারছেন না, আত্মীয় অভিভাবকের মৃত্যুতে যারা আজকে কাঁদছেন, একদিক থেকে আমরা তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য এখানে এসেছি। ত্রিপুরাজ্যের ১ নম্বর থানা পশ্চিম কোতোয়ালি থানা, এই থানাতে কোনো ডেপুটেশন দিতে আমরা আসিনি। এই থানা কর্তৃপক্ষের কাছে কোনো নালিশ দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা এসেছি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা গত ৮.৫ বছর ধরে বলে আসছে এই ত্রিপুরাজ্যে মানুষের জীবন মাল, ত্রিপুরাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, আত্মসম্মানবোধ সম্পন্ন সেই সাধারণ নাগরিক থেকে উচ্চ পদস্থ পুলিশ বা সাধারণ প্রশাসনের আধিকারিক, তিনি ডিজি হন বা মুখ্য সচিব, ত্রিপুরাজ্যের এই বর্বর অসভ্য সরকারের কাছে তারা কেউ নিরাপদ না। তারা কেউ এদের সম্মান নিয়ে কাজ করতে পারছে না। প্রতিদিন ত্রিপুরাজ্যের নানা প্রান্তে মানুষের সে অধিকার, মানুষের সে সম্মান, মানুষের নাগরিক অধিকার উপলঙ্ঘিত হচ্ছে। কোনটা দিবালোকে মানুষের চোখের সামনে, আবার কোনটা অন্তরালে। আজকে সেই ঘটনা ঘটল আমাদের রাজ্যের। এর যাবৎ যতজন পুলিশ অফিসার সর্বভারতীয় ক্যাডারের আইপিএস অফিসার এসছেন, তাদের মধ্যে অন্যতম সৎ, দক্ষ, নির্ভীক সেই এসডিপিও পদ থেকে ক্রমে ক্রমে এসপি, আইজি, এডিশনাল ডিজি, কেন্দ্র সরকারের বহু পদ আসীন করে তিনি সম্মানের সাথে তার
জীবনের এ প্রফেশনাল রেকর্ড করেছেন, আজকে তাকেও অস্বাভাবিক মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হলো। এই ঘটনা অস্বাভাবিকের মধ্যেও অস্বাভাবিক। এই ঘটনা নিন্দার কোনো ভাষা নেই। গত কদিন ধরে তার উপর প্রচন্ড চাপ যাচ্ছে। আপনারা জানেন, আজ থেকে 5 দিন আগে দক্ষিণ ত্রিপুরা জেলাতে এরকমই একটা গণতান্ত্রিক অধিকার পালন করতে গিয়ে একটা শহীদ বেদিতে আমরা যারা শুধু কমিউনিস্ট পার্টি করি তারা না, যে কোনো রাজনৈতিক দল তাদের কাছে শহীদদের চাইতে আর নিকটে তার চাইতে পরমাত্মীয় কেউ হতে পারে না। আমাদের শহীদ কমরেড বাদল শীল তার শহীদ বেদিতে একটা ফুল চড়াবার জন্য আমরা সেখানে আয়োজন করেছিলাম। সেখানে পর্যাপ্ত পুলিশ থাকার পরও মাত্র হাতে গোনা কতিপয় গুন্ডা তাদের কারণে আমাদের সেই কর্মসূচি করতে দিল না। এর জন্য যে সমস্ত নিম্ন পদস্থ থানার ওসি থেকে শুরু করে এডিশনাল এসপি অফিসার, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তারা চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে এই সরকার আসার পর আইএস, আইপিএস, টিপিএস, টিসিএস এর মধ্যে হাতের কোনা কয়েকজন অসম্ভব কাপুরুষ মেরুদণ্ডহীন অফিসার, তারা সব অফিসারদেরকে সংখ্যা গরিষ্ঠ অফিসার কর্মীদেরকে কাজ করতে দিচ্ছে না। এ ঘটনার সাথে ডিজি সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়েছে। তিনি খুবই মর্মাহত, বিব্রত ছিলেন। আর সেই কমপ্লিট দক্ষিণ ত্রিপুরা পুলিশ এসপি মরিয়া কৃষ্ণ, তার নাম কৃষ্ণ হলেও তার ভূমিকা হলো কংসের মতো। সেই কংসের পক্ষে ত্রিপুরাজ্যের ব্যর্থ, ত্রিপুরাজ্যের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক সাহা, যিনি শয়তানদের, খুনিদের, গুন্ডাদের রক্ষক, তাদের সবাই নিয়োজিত। এই মানিক সাহার তার কারণে ডিজি সাহেব মরিয় কৃষ্ণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছিলেন না, তিনি মর্মাহত। আজকে 20 তারিখ একই ঘটনা আমাদের পার্টির মোহনপুর মহকুমা কমিটি, তারা 1 সপ্তাহ আগে এসডিএম মোহনপুরের কাছে জনজীবনের জরুরি দাবি নিয়ে গণডেপুটেশন দেবেন। আমি দক্ষিণ ত্রিপুরার সে ঘটনা রাজ করে আজ থেকে 3 দিন আগে এই ত্রিপুরাজ্যের পুলিশের আইজি, আইন শৃঙ্খলা মঞ্চাক ইপারের কাছে আমি চিঠি দিয়েছি। ইপার মহোদয়, এখানেও এই জাতীয় ঘটনা করতে পারে, আপনি প্রিকশনের মেজার্স নেন। আজকে 11টা থেকে আমাদের মিছিল শুরু হওয়ার কথা, আজ সকাল 8টা থেকে এই জনগণ দ্বারা বিচ্ছিন্ন গত 8.5 বছর ধরে এই ত্রিপুরাজ্যের 44 লক্ষ মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা মুষ্টিমেয় লুটার পাহাড় বানাচ্ছে ত্রিপুরাজ্য মানুষের অধিকারকে কেড়ে নিয়ে। তারা লাঠি, সুতা, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের যেখানে জমায়েত হবে সেখানে জমাচ্ছেন। আমি সকালবেলা ডিজি সাহেবকে ফোন করেছি, ডিজি সাহেব এই ঘটনা ঘটছে। সকালবেলাতে আমি
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, প্লিজ লুক ইনটু দিস দ্যাট দ্য সেম ইনসিডেন্ট টুক প্লেস দেয়ার ইন চুত্তাখলা শুড নট বি রিপিটেড। তিনি আমার মেসেজ পড়ে আমাকে অন্যভাবে করেছেন, আমি দেখছি। আইজি মনসাকিপারের সাথে কথা বলেছে, তিনি বলছেন দেখছি, কিন্তু দেখা মানে সেখানে আমাদের ডেপুটেশনের সময় পেরিয়ে গেলেও সেখান থেকে বিজেপির এই ঠেঙ্গারি বাহিনী এরা রাজপথ দখল করে আমাদের যে অফিস যাওয়ার পথ আগলে বসে আছেন, সেখান থেকে তাদেরকে হটানোর কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। ফটিকছড়া বাজারে আমি বলছি না এই ঘটনায় খানকার সাহেবের সাথে কারোর ঝগড়া হয়ে সেই কারণে তিনি ব্যবস্থা না নিতে পারার কারণে এরকম ঘটনা হয়েছে, না আমি বলছি না, আমি ঘনক নই, কিন্তু এগুলোর এই সমস্ত যে ঘটনাগুলি ঘটছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এটা বিচ্ছিন্ন না। ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিদিন ভর্তি করার ডিসিপ্লিন আমাদের অফিসাররা মার খাচ্ছে। ওই নেশা ধরতে গিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর খুন হয়েছে, একজন খুনি ধরা পড়ে না। ডিএমকে অপমান করে একজন আসামি ধরা পড়ে না। ভিডিওর অফিসে টেবিল ভেঙে, গ্লাস ভেঙে তার প্রাণের হুমকি দেয়, এটা ব্যবস্থা গ্রহণ করা হয় না। এসডিএমকে মিটিং চলাকালীন অবস্থায় একজন মহিলা সিনিয়র টিসিএস অফিসার অপমান করে, কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। সে অফিসার পুলিশের কাছে নিরাপত্তা প্রার্থনা করে কোন রকমে কাজ করছেন। আমরা জানি ত্রিপুরাজ্যের সব নিষ্ঠাবান অফিসাররা, শুধু ডিজিপি অনুরাগ খানকর সাহেব না, ডিজিপি, আইজিপি, এসডিপিও, ওসি, আইএস অফিসার, টিসিএস অফিসার, সব অফিসার যারা সংবিধানের প্রতি দায়বদ্ধ, যারা নাগরিকদের অধিকারের প্রতি সম্মান যাদের আছে, এগুলো মেনে নিতে পারছেন না। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ নানা অপরাধে, যারা অপরাধে, যদিও কোন রকমের ক্ষমতা জোরে তারা সর্বোচ্চ ক্ষমতার সিংহাসনে বসে আছে, তাদের আশীর্বাদ নিয়ে কোথায় কোথায় নরেন্দ্র মোদীর নির্দেশে, অমিত শাহর নির্দেশে, তাদের আশীর্বাদে সরকার চালাচ্ছে, তাদের তমক দেখিয়ে এই ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ সব অফিসারদেরকে দমন করা হচ্ছে। এটাই অস্বাভাবিকতা, এটাই আনন্যাচারাল, এটাই অস্বাভাবিক মৃত্যুর পেছনে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্ট তার প্রেক্ষিত। কাজেই বন্ধুরা, আমরা দাবি জানাচ্ছি আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, এদের দিয়ে তদন্ত করলেও এই তদন্ত হবে না। জানেন আপনারা, সাংবাদিক, দুজন সাংবাদিক, কি নাম জানি, শান্তনু আর সুদীপ দত্ত, তাদের হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হয়েছিল। এই সিবিআই তদন্ত করার পর যখন শাসক দলের, শরিক দলের বড় বড় বোয়াল মাছ, কাতলা মাছ তাদের জালে উঠল, সিবিআই কে 5 তারিখ ঘটিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত আর হয়ে না। মোহনপুরে এক যুবতী মেয়েকে তাকে বলাৎকার করে জীবন্ত পুড়িয়ে মারা হলো, একজন আসামি ধরা পড়ে না।
শামহরি শর্মা অনেক আগে খুন হয়েছে, সিবিআই তদন্ত হলো, যখন দেখা গেল নিজেদের লোক যুক্ত, তদন্ত এগোয় না। তবে সিবিআই দিয়েও এই তদন্ত হওয়া মানে কি, তদন্ত ধামা চাপা পড়বে, হোয়াইট ওয়াশ করে দেবে। তাই আমরা দাবি জানাচ্ছি, এক, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতিকে ত্রিপুরা সরকার নিয়োগ করতে পারে না, তার কাছে আবেদন জানাতে হবে। সরকার ডক্টর মানিক সাহা যদি নিরপরাধ হন, মানিক সাহার যদি সেই সততা থাকে, বিন্দুমাত্র ত্রিপুরাজ্যের 40,000 পুলিশ বাহিনীর প্রতি তার যদি বিন্দুমাত্র দায়বদ্ধতা থাকে, আজকেই মন্ত্রিসভা ডেকে মন্ত্রিসভা থেকে রেজুলেশন নিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে দরখাস্ত পাঠান। আপনার তত্ত্বাবধানে, আপনার নেতৃত্বে একটা সিট হোক, তদন্ত কমিটি হোক। আজকে এই মর্মান্তিক ঘটনা শোনার পর আমরা ধরে গেছি টিভিতে, আমি আমাদের শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার, আমরা সেখানে কথা বলছিলাম ধনকর সাহেবের সহধর্মীদের সাথে। আপনার পরিবারে কি আছে? তার একমাত্র সন্তান কানাডাতে আছে, শুনেছি কদিন বাদে নাকি তার বিয়ে ঠিক হয়েছে। আমরা বললাম, ডাক্তার মশাইদেরকে অনুরোধ করলাম যে ধনকর সাহেবের এই ডেড বডি, মরদেহ, এটাকে প্রিজার্ভ করুন, তার ছেলে এখানে আসুক, কানাডা থেকে ফিরে আসুক, চিকিৎসা বিজ্ঞানের ব্যবস্থা আছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তার দেহ সংরক্ষণ করা যায়, বেশি দিনও করা যায়। ধনকর সাহেবের সন্তান নিজের বাবার দেহ দেখুক, দেখতে দিন, তারপর এই পোস্টমর্টম হোক। আর এই কথাটা যখন বললাম, আরেক কুখ্যাত আধিকারিক, এই পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, তিনি ডাক্তার মানিক সাহার সবচেয়ে কাছের লোক। এই আত্মীয়তা কেন? এই আত্মীয়তা রাজনৈতিক না, এই আত্মীয়তা হলো পুটলা। পুটলা বুঝেন তো? এই আত্মীয়তা হলো আখের গোছানোর আত্মীয়তা। তিনি ধমক দিয়ে বলছেন, এখানে কথা না। আমরা যখন হুয়ারিও তার সাথে কথা বলছো, তুমি বিড়ালের মতো চুপ হয়ে এক কোনায় চলে গেছে। কেন ভয়? কেন ভয়? বিশাল কুমারটার ভয় কেন? কারণ ডাক্তার মানিক সাহেবের সাথে যখন তাদের সোর্স মানির বাঘাবাগি, এদের আত্মীয়তা রাজনৈতিক না। বিশাল কুমার এখানে ভোটে দাঁড়াবেন না। কেন? এই বিশাল কুমার 15 জেলার ডিএম ছিলেন, সেখান থেকে সিপাহী জেলার ডিএম, বক্সনগর আর এই আরেকটা ইয়েতে বলে কি বললো কি নাম জানি, ধনপুর, এই 2টা বিধানসভা কেন্দ্রে রিগিং করে বিজেপিকে জেতানোর জন্য তিনি সেখানে পুরস্কৃত হয়ে সেই পুরস্কার পেয়ে এখন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আরেকজন আমলা, কিন্তু পেটটা এক। ধমক দিচ্ছেন, এখানে কথা বলা যাবে না। এটাও দাবি জানাচ্ছি, ধনকর সাহেবের একমাত্র সন্তান কানাডা থেকে ফেরত, ততদিন অব্দি এই দেহ সংরক্ষিত রাখা হোক। এরপরে নিশ্চয়ই তার দেহ কবে পোস্টমর্টম হবে, কোথায় সৎকার হবে, এটা বলার মালিক আমরা না, এটা বলার মালিক তার স্ত্রী এবং তার পুত্রের। কিন্তু নাগরিক হিসাবে, দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসাবে এই দাবি আমরা করতেই পারি 44 লক্ষ মানুষের স্বার্থে। তার সন্তান কানাডা থেকে না ফিরে আসা অব্দি এই পোস্টমর্টম
স্থগিত রাখা হয়, এই দাবি নিয়ে আমরা এসেছি। আমি আবারও বলছি, আমরা পশ্চিম থানার কাছে তাদের বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য আসিনি। এটা প্রত্যেক পুলিশের একটা অফিস। আমরা তাদের সাথে সহমর্মিতা ঘোষণার জন্য, আমরা জানি গত 8.5 বছর ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ অন্যান্য দপ্তরের কর্মীর সাথে পুলিশও এই অরাজকতা, এরাও এটাকে পছন্দ করেন না। কাজে আগামী দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা এগিয়ে আসুন। আজকে অনুরাগ সাহেব নিজের জীবন দিয়ে আপনাদেরকে দেখিয়ে গেছে তোমরাও নিরাপদ না, কেউ নিরাপদ না। যতদিন এই জল্লাদ, বরবাদ, অসভ্য, অগণতান্ত্রিক, অসাংবিধানিক দল সরকারে থাকবে, ততদিন ত্রিপুরাজ্যের মধ্যে কেউ নিরাপদ না। তাদের সে নিরাপত্তা বিধানের জন্য আগামী দিন সবাই সোচ্চার হন, এই আবেদন রেখে আবারও আজকে এই বৃষ্টি বিজয়ে যারা এই রাষ্ট্রীয় নাগরিক কর্তব্য পালন করতে এসেছেন, সবাইকে ধন্যবাদ।